হান্নান মাসুদ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করছেন এবং একজন ছাত্র প্রতিনিধি হয়ে তারা 200-রও বেশি গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করেছে। তারা 5 স্টার হোটেলে ইফতার করেছে। গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং তারা বাংলাদেশের সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে। আপনারা দেখেছেন যে আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে এরকম উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে তার পাল্টা উত্তরে যে ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলের নেতারা পাল্টা বক্তব্য দিচ্ছেন একজনের আরেকজনের বিপক্ষে, এটি প্রচণ্ড রকম সাংগঠনিক স্ট্রাকচারের দুর্বলতা আমাদের মনে হচ্ছে। এবং তারা যে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাইয়ের মাধ্যমে, সেই মালিকানা ছিনতাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেটি শুরুতেই হোঁচট খেয়েছে এবং বাংলাদেশের মানুষ খুবই আশাহত হয়েছে এরকম ঘটনায়। এবং তারা গণ অভ্যুত্থানের যে পরবর্তী সময়ে তারা জুলাই প্রক্লেমেশন অথবা আরেকটি যে বিষয় যেটি বলছে জুলাই রেভলিউশন, বিভিন্ন যে পদক্ষেপের বিষয় বলছে, এগুলো আসলে তাদের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য তারা এগুলো আদৌ বলছে, কিন্তু তারা ভিতরে ভিতরে তারা নির্বাচন করার বিষয়ে তাদের পদক্ষেপ কিন্তু শুরু হয়ে গেছে। এবং গতকাল আপনারা দেখেছেন যে নতুন রাজনৈতিক দলের অন্যতম নেতা জনাব সারজিস আলম যে প্রায় 2 শতাধিক গাড়ি নিয়ে তিনি শোডাউন তিনি ওনার এলাকায় গিয়েছেন। গণ অভ্যুত্থানে স্পিডই ছিল যে পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত বা পুরাতন যে রাজনৈতিক কালচার সেটিকে একদম বিলুপ্ত করে একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে হবে। সেই নতুন ধারার রাজনীতি হচ্ছে এই ব্যাকডেটের যে শোডাউন ইতিমধ্যে আপনি দেখেছেন, সেটি আমাদের দল চিরতরে বন্ধ করে দিয়েছে। অথচ দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সেই আদিম যুগের রাজনৈতিক কালচার তারা ফিরিয়ে নিয়ে এসেছে এবং একজন ছাত্র প্রতিনিধি হয়ে তারা 200-রও বেশি গাড়ি নিয়ে এলাকায় শোডাউন করেছে। তারা 5 স্টার হোটেলে ইফতার করেছে এবং আপনি দেখেছেন যে তাদের আরেকজন নেতা জনাব হান্নান মাসুদ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা করছেন। কিন্তু তারা মুখে মুখে যতই বলুক যে দ্বিতীয় রিপাবলিক অথবা জুলাই ঘোষণাপত্র, কিন্তু আদৌ তারা এটি চায় না। তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা করার জন্য তারা এসব কথা বললো, ভিতরে ভিতরে তারা নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। কে কতটি আসন পাবে এই নিয়ে তারা বাগবাটোয়ারায় ব্যস্ত। সুতরাং গণ অভ্যুত্থানের মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেটি আমাদেরকে চরমভাবে হতাশা করেছে এবং তারা আমাদের সেনাবাহিনীকে নিয়ে যেরকম বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছে, দেশের মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজের শিক্ষার্থীরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছে, তারা সংক্ষুব্ধ। এবং আমরা বিশ্বাস করি যে আগামীর যে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেখানে একটি সাম্য মানবিক বাংলাদেশ, সেখানে এই দেশের তরুণরা তাদের মতামত দিতে পারবে আগামী যে নির্বাচন, এবং তরুণরা আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।